তা বোঝো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। তো গুড মর্নিং বলছি, এখন কটা বাজে জানো? এখন 12টা বাজতে 10-15 মিনিট বাকি, তাই জন্য গুড মর্নিং বলছি, মানে বুঝতে পারছো? তো যাই হোক, গুড মর্নিং বললাম তাই জন্য। তো আমার কাজ বাজ না সব শেষ, সব শেষ মানে রান্না বান্না শেষ, মানে আমি মনে করি আমার সব কাজ শেষ। ওকে, সব থেকে বেশি টাইম লাগে রান্না বান্নাতে, তো ওই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মিস্টার খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। আমি আর কি করব, বোরিং লাগছে আমার আজকে, কেন কি জানি, মানে একা একা রয়েছি বলে নাকি কি জানে, মানে কেমন একটা লাগছে, আমার ভালো লাগছে না। ফুলটার গন্ধ নেই, জানি আমি গন্ধ নেই, তবুও বারবার শুকিয়ে যাচ্ছে ফুলের গন্ধ, মানে বুঝতে পারছো? তো যাই হোক, তো তনুশ্রী কি শুধু রান্না বান্নাই করে? বাকি কাজও তো করে নাকি? তো বাকি কাজগুলো রয়েছে, আজকে ডেলি ব্লগই করছি, তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক ফুল হয়েছে, বাট তুলতে ইচ্ছে করছে একটুখানি, বাট তুলবো না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো চলো, পুরো ছাদটাতেই জামা কাপড় ভর্তি ছিল, তো খানিকটা জামা কাপড় তুলে আমি নিচে রেখে এসেছি, আর বাকি এই কয়েকটা রয়েছে। তো এগুলো তুলে নিই, তুলে ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো। রান্না শেষ, তবুও কিচেন আমাকে ডাকছে, বোঝো অবস্থা। কি আর বলবো, আসলে কি বলতো, সকালে মাম্মামকে টিফিনে পরোটা আর আলুর তরকারি বানিয়ে দিয়েছিলাম, তো অনেকটা আটা মেখে ফেলেছিলাম, তো এটা পড়ে আছে। তো ফ্রিজে রাখলে ভাবলাম যে দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, বাইরে বেশিক্ষণ থাকলে দেখবে কেমন কালো কালো হয়ে যায়। তো ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যায়, তারপরে না ভালো লাগে না, যাই করো, রুটি করো, পরোটা করো, শক্ত শক্ত হয়ে যায়। তো যার জন্য ভাবলাম না, এটা করেই ফেলি, এই জন্য পরোটা একটু করি, এই আর কি। ঘিয়ের পরোটা, তেল দিয়ে নয় কিন্তু, আমাদের ঘিয়েরই পরোটা করে, মানে আমাদের ঘিয়েরই পরোটা খায়, তেল দিয়ে খায় না অতটা। ঘিয়ের পরোটা একটা আলাদা টেস্ট, ঘিয়ের লুচি, তার টেস্ট বলা যাবে না। তো যার জন্য ভাবলাম যে এখন যেহেতু একটু টাইম রয়েছে, করে নিই। বিকেলবেলা গরম গরম করলে হয়, কিন্তু কি বলতো, বিকেলবেলা না কেন জানি না, এই এডিট ফেডিট করার পরে আর মানে পারি না চোখ তাকাতে, যেন মানে ঘুমোই না, বাট আর কোনো কাজই করতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু চোখ বন্ধ করি। এই যে, আমি জানি না সবাই কেমন করে পরোটা করে, অনেকে গোল গোল, আমরা এই ত্রিভুজ করি, ত্রিভুজ ভাঁজ করে করে। আরে যেহেতু পরোটা ভাজবো, তো বেশি আটার গুঁড়ো দিলাম না, জাস্ট হালকা দিয়ে হয়ে গেল ত্রিভুজ। ফার্স্ট একটুখানি ভাজবো, তারপরে ঘি দেবো। প্রথম থেকে ঘি দিলে কি বলতো, কেমন কাঁচা কাঁচা থেকে যায়, ভালো ভাজা হয় না। দেখা যাচ্ছে না আমার,
গরম গরম এরকম ঘিয়ের পরোটা থাকলে মানে সেরকম কিছুই লাগে না, আচার দিয়ে খাওয়া হয়ে যায়। বাট আমি আচার খাই না অতটা, আমি পরোটাই খাই না, খুব কম। আলু পরোটা টরোটা হলে একটা ভাত। এইবার দেব ঘি। হয়ে গেল, দারুণ টেস্টি হয়, মানে ঘিয়ের পরেটা না দারুণ টেস্টি হয়। তো চলো ফটাফট সবগুলো করে নিই। কোথায় ঢুকে গেলি বাবা, এখানে এত ছোট প্লেস না, মানে কি বলবো, আর ভালো লাগে না। সকালে মানে কদিনের জামা কাপড় এত জমেছে, সকালে গাদা জামা কাপড় আমি বেডে রেখে এসেছি, ওগুলো এখন গোছাতে হবে আমাকে। খুব কিন্তু মোটা করে বেলছি না, হ্যাঁ পাতলা করেই। রুমটার অবস্থা দেখো, এত আনটাইডি কি বলবো। মানে কুকুরকেও যদি বলি না আমার বেডে ঘুমোতে, কুকুরও বলবে না বাবা দরকার নেই আমি চললাম। এমন অবস্থা হয়ে আছে বেডটার। জামা কাপড় দেখো পুরো ঢাই হয়ে আছে এখানে। তো যাই হোক, জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, বুঝলে। তো আবার ফিরে এলাম অনেকক্ষণ পরে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ পরেই এলাম। তো দেখো স্নান হয়ে গেছে, গেলাও হয়ে গেছে, মানে লাঞ্চটাও কমপ্লিট। তো এইবার আমি এই যে বেডটা গোছাতে তো হবে, না হলে ঘুমোবো কোথায়, যদিও ঘুমোই না কোনোদিন, শোবো তো। তো শোয়ার জন্য বেডটা গোছাবো ফার্স্ট, তাই জন্য করা। ঝটপট ঝটপট ঝটপট।
সরস্বতী পুজোর পরে এই ফার্স্ট খেলাম। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট তো হবে না, এডিট করব। আমি জানি এইটা গায়ে দেওয়ার মতো ঠান্ডা নেই আর, বাট তবুও কি বলতো এটা পায়ের কাছে রাখলে একটু ভালো লাগে এই আর কি। তো চলো আজকের ভিডিও এতটাই, আজকের মতো টাটা বাই বাই। তো ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে। আর যারা যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।